হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনলেন এবং জানলেন নন্দীগ্রামে ভবেশ প্রধানের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলাম। তো আপনারা এমপি এগ্রিকালচারের সঙ্গে থাকুন, এমপি এগ্রিকালচারকে ভালোবাসুন, আপনাদের বাগানকে উন্নত এবং সঠিক রাস্তায় নিয়ে যাবে এমপি এগ্রিকালচার। হ্যালো বন্ধুরা, আবারও এসে গেছি মহিতোষ, আপনাদের সঙ্গে কিছু বলবো, আপনাদের সঙ্গে কিছু ফার্ম সম্বন্ধে কিছু আলোচনা করব। তার মধ্যে আজকে পরিচয় করিয়ে দেবো একজন চাষির সঙ্গে। তো সেহেতু আজ এসেছি চাষির বাড়িতে, তো চাষির বাগান দেখাবো আপনাদের। এবং অনেক বন্ধু অনেক কিছু কমেন্ট করেছেন, সেই কমেন্ট বিষয়েও আলোচনা করব। এবং তার সঙ্গে একজন বন্ধু আলোচনা করেছিলেন যে নতুন বাগান বসিয়েছে 2 মাসের চারা, তো তার পাতা পচে যাচ্ছে, ওই বিষয় নিয়ে আজকে চাষির সঙ্গে কিছু আলোচনা করব। তো আপনারা যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন ভিডিওগুলিকে, তো তারা লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং যিনারা সাবস্ক্রাইব করেননি তারা এমপি এগ্রিকালচার ফার্স্ট সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের আমার ভিডিওগুলো পেতে কোনো সমস্যা না থাকে। তো আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে চলুন কথা শুরু করা যাক। হ্যাঁ বাবু, আপনার নাম? আমার নাম ভবেশ প্রধান। তো বাড়ি কোথায় আপনার? দেবীপুর, নন্দীগ্রাম। তো আমার আপনার যে বাগান, তো আপনি আপনার বাগানে যত্ন নেন, আপনার বাগানটা দেখলাম খুব সুন্দর। তো আমাকে একজন চাষি ভাই কমেন্ট করে বলেছে, তো ওনার বাগানে তো নতুন চারা বসিয়েছে 2 মাস হলো, তো ওনার আগার পাতাগুলো এবং ওর যে চারাটা বসিয়েছে যে পাতাটা, ওই পাতাটা পচে যাচ্ছে। ওই সম্বন্ধে আপনি কিছু বলুন যে কেন পাতাটা পচে যাচ্ছে। পাতাটা বলতে প্রাকৃতিক ওয়েদার খারাপ, এখন নতুন বাড়ি চারা উঠছে, তবে কিভাবে কি সারটা দিয়ে পাঁচটা দিচ্ছে সেটাকে দেখতে হবে। ওই চাষি ভাই কি সারটা দিয়ে পাঁচটা দিচ্ছে, পিঁড়ি দিয়েছে না রাসায়নিক দিয়েছে না জৈব সার মারছে, তার উপরে ডিপেন্ড করছে। যদি রাসায়নিক মেরে থাকে, রাসায়নিক ছোট চারা হাজারে বড় জোর 10-26 হতে পারে বা 14-35 হতে পারে, 1 কিলো বেশি মারা যাবে না পাশে। যদি উনি বেশি দিয়ে থাকে, গাছের শিকড় এখন কম, শিকড় এখন টানতে পারছে না, ওকে আবার কাটিং এবং যে কোনো দুধ স্প্রে করতে হবে, করলে আবার শিকড়টা এসে যাবে। এটা এসে গেলে কথা বলছি না আপনাকে, আপনি বলছেন শিকড়ের কথা, কিন্তু ওনার বাগানে শিকড় কি রকম আছে সেটা বলেনি। তো ওনার এখন প্রথম সমস্যা হচ্ছে ওনার সামনের পাতাগুলো পচে যাচ্ছে। ওই বা ওটা পচে যাচ্ছে, ওই যে পাঁচটা মেরেছিল ওখানে রাসায়নিক মারছে কি জৈব মারছে, কিন্তু এটা তো আমার ঠিক জানা নেই। যদি রাসায়নিক কিছু বেশি মেরে থাকে, গাছটা টানতে পারছে না, ওই কারণে পাতাটা পচে যাচ্ছে। ওখানে একটু ওষুধ মারতে হবে, যেমন ফসকার যে সব ওষুধ মারা হয়, টাটা মাস্টার হতে পারে, টাটা মাস্টার হতে অল্প সীমিত 1 গ্রাম, এই তারে 1 ব্যারেল জল লাগে, টাটা মাস্টার সেখানে 15 ব্যবহার করতে হবে। এবং টেট্রাসাইক্লিন বা অ্যান্টিবায়োটিক 1 গ্রাম করে হিসাবে বেরেলে মারতে হবে। হ্যাঁ, 10 লিটার জলের উপরে 15 মারতে হবে। কেন, ছোট চারা গাছ এখন ঠিকভাবে টানতে পারবে না। বড় গাছ যেমন 20 থেকে 25 টানতে পারে, কিন্তু ছোট গাছ 15-এর উপরে দেওয়া যাবে না। হয়তো 15 দিনের পরে আবার 1 দিন মারতে পারে, শুধু আগার মনিটা একটা বাদ দিয়ে যাবে, 2টো পাতা। কেন, অত বেশি খুলে না, বড় জোর 1 চাকর মতন গাছ হয়ে গেছে, 9 ইঞ্চি 10 ইঞ্চি হয়তো গাছ হয়ে গেছে, সেহেতু মনিরা শুধু বাদ থাকবে, পুরো গাছটাই পেয়ে যাবে। আর আগাগে বলা হচ্ছে। আর ওখানে আরো একটা জিনিস মারতে হবে, অল্প সীমিত হারে চুন তালায়, শুধু তালায় একটু চুন মারতে হবে, গরম ভাব একটা থাকবে। আর উনি যদি রাসায়নিক বেশি ব্যবহার করে থাকবে, ওনার বাড়ি একটু ডিস্টার্ব করবে। কেন, রোদ পেলে জল পেলে ওখানে একটা ফসকার ভাবে পানটা ছিদ্র হয়ে যাবে প্রাকৃতিক আবহাওয়া অনুযায়ী। কেন, এখন বর্ষাকালে 2 দিন রোদ হবে, আবার 3 দিন জল আসবে, ওখানে হয়ে যাবে। কিন্তু ওখানে কিভাবে সারটা মেরেছে পাশে, সেটা তো আমার জানা নেই। তো আপনি তবে বলছেন যে টাটা মাস্টার ব্যারেলে 10 লিটার জলে বা ডাইথেনম ক্লাসিক ওগুলাও ব্যবহার করতে পারে। কোনটা ব্যবহার করলে সবথেকে ভালো হবে? এখন অনেক প্রোডাক্ট থাকে, অনেক কিছুই ব্যবহার করা হয়। যেমন ওই যে টাটা মাস্টারের সঙ্গে 1 গ্রাম মানে অ্যান্টিবায়োটিক, ওটা মারতেই হবে। টেট্রাসাইক্লিন 1 গ্রাম করে মারতেই হবে।
না হলে ওষুধের আগে গাঢ় করতে পারবে না। ধরুন 10 লিটার জলে 15 1 গ্রাম টেট্রাসাইক্লিন দেবে নাকি? টেট্রাসাইক্লিন ওটা দেবে 1 গ্রাম, 1 গ্রামের বেশি দেওয়া যাবে না। 10 লিটার জলের ছোট গাছ আরো বেশি যদি বেশি পড়ে যায়, রোদের সময় হয়তো মারা হয়ে গেল, 10 লিটার জলের উপরে 1 গ্রাম 1 গ্রাম নিয়ে পড়বে। টেট্রাসাইক্লিন। আবার 15 দিনের পরে 1.5 গ্রাম মারতে পারে। এই রকম করে মারতে হলে খালিটাকে গাঢ় হয়ে যাবে, গাছটাকে শক্ত ভাব হয়ে এসে যাবে। তো পাতাটা আর পচবে না? না, পাতাটা আর পচবে না। ক্লাসিক মারতে পারে, ডাইথেনিয়াম দিতে পারে। ক্লাসিক দিলে 2 গ্রাম দিবে, আর ডাইথেনিয়াম তখন ওই 15 গ্রাম দিবে। না, তবে এখন ওই চাষিটা কি কি ওষুধ আচ্ছা, প্রয়োগ ওই করবে? দুটো ওষুধের যে কোনো একটাই প্রয়োগ করতে পারে। টাটা 15 না ডাইথেনিয়াম? ডাইথেনিয়াম দিতে পারে এবং ডাইথেনিয়ামের সঙ্গে ক্লাসিক মিশিয়ে দিতে পারে, তার যেটা পছন্দ করতে পারে সে। ওই দুটাই ওষুধ, ফাঙ্গাসের ওষুধ, দুটাই ওষুধ ব্যবহার করা চলে। এগ্রিকালচারের ওষুধ ব্যবহার করি। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনলেন এবং জানলেন নন্দীগ্রামে ভবেশ প্রধানের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলাম। তো আপনারা বিষয়টা জানলেন যে নতুন চারা বাড়ির ক্ষেত্রে কি করতে হবে, পানটা পচে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাদের বলে দিলাম, আপনারা জিনিসটা শুনেও নিয়েছেন, বিষয়টা জানলেন। হ্যাঁ, আপনাদের আমি একটাই কথা বলবো, এমপি এগ্রিকালচারের সঙ্গে থাকুন, এমপি এগ্রিকালচারকে ভালোবাসুন। আপনাদের বাগানকে উন্নত এবং সঠিক রাস্তায় নিয়ে যাবে এমপি এগ্রিকালচার, ওর সঙ্গে আপনারা থাকবেন। হ্যাঁ, আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান বা কোন বিষয়ে কোনো যদি জানার থাকে আপনারা কমেন্টে আসুন, দরকার হলে কমেন্টে উত্তর দিয়ে দেবো। যেটা ভাববো যে না কমেন্টে হবে না, সেটা আমি ভিডিও করে আপলোড করে আবার আপনাদের দেব। তো আপনাদের বাগান সুস্থ হোক। এবছর যা পানের বাজার, অত্যাধিক বাজার, কেউ মানে ইচ্ছা করে বাগানগুলোকে নষ্ট করবেন না, যা তা বিষ মেরে বাগানগুলোকে নষ্ট করবেন না, এটাই আমি বলবো। হ্যাঁ, ভবেশ প্রধান দুটো বিষের নাম বলেছে, আপনারা শুনেছেন। তো সেই ক্ষেত্রে আমিও বলছি যে আপনি টাটা মাস্টার মারুন 10 লিটার জলের উপরে 15 গ্রাম, এবং টেট্রাসাইক্লিন মারুন 10 লিটার জলের উপরে 1 গ্রাম। তো উনি ডোজটা খুব কমই বলেছে, এটা 1 গ্রাম থেকে 3 গ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। তো আপনাদের যদি নতুন বাড়ি না, যদি খুব কম যদি শেকড় থাকে, তবে 1 গ্রামই বেস্ট হবে। তো তার ক্ষেত্রে আরো একটা কথা উনি যেটা বললেন যে তালায় চুন মেরে রাখবেন, দেখবেন এতে তালাটা শক্ত হবে। এবং আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আপনাদের এখনো বলছি, পুরো ভিডিও না দেখে কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখবেন না। আর স্কিপ করে দেখার পরে কোনো ওষুধ যদি মনে করেন যে স্কিপ করে দেখেছেন, কোনো ওষুধ কিন্তু প্রয়োগ করবেন না বাগানে, কারণ আমি ওষুধের ডোজ কি বললাম জানলেন না, বেকার আমার নাম খারাপ হবে। তো সেহেতু বলছি, 4 মিনিটের ভিডিও দেবো, 5 মিনিটের ভিডিও দেবো একটা ওষুধের সম্বন্ধে। তো ভিডিও স্কিপ করে কেউ দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও দেখার পরে আপনারা ওষুধ সম্বন্ধে জানুন, তারপরে বাগানে ওষুধ মারুন। আমি একজন চাষি, আমি চাই না আপনাদের বাগানের কোনো ক্ষতি হোক।